আপনার টাকার খুব বেশি প্রয়োজন নাকি? সোনার গয়না জুয়েলারি বন্ধক রেখে একেবারে কম সময়ে কম সুদের হারে টাকা ঋণ নিতে পারবেন। আইএফএল গোল্ড লোন কি এবং কত সহজে এই লোন নেওয়া যায়? লোন নেওয়ার ক্ষেত্রে নিয়ম নীতি কি রয়েছে চলুন জানার চেষ্টা করি। আইএফএল ফাইন্যান্সের গোল্ড লোন হলো একটি সিকিউরড জামানতাধীন ঋণ, যেখানে আপনি আপনার সোনার গয়না জুয়েলারি বন্ধক রেখে টাকা ঋণ নিতে পারেন। এতে আপনার সোনাটি রাখার বিনিময়ে টাকা পেয়ে থাকেন এবং ঋণ পরিশোধের পর সহজেই আপনার সোনা ফিরে পান। আইএফএল ফাইন্যান্স গোল্ড লোনের মূল বৈশিষ্ট্য ও সুবিধা: দ্রুত টাকা পাওয়া যায়, সাধারণত কয়েক ঘন্টার মধ্যে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। সর্বনিম্ন ডকুমেন্টস শুধু মৌলিক কেওয়াইসি, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড লাগে। ক্রেডিট স্কোর দরকার নয়, আপনার সিবিল বা ইনকাম প্রমাণ না থাকলেও ঋণ পাওয়া যায়। উচ্চ লোন টু ভ্যালু এলটিভি, সাধারণত আপনার সোনার বাজার মূল্যের 75% পর্যন্ত ঋণ পাবেন। নমনীয় পুনর্প্রদান অপশন, মাসিক, ত্রৈমাসিক, শেষে একেবারে পরিশোধ ইত্যাদি। সোনার নিরাপদ সংরক্ষণ, সোনাটি নিরাপদ, পর্যাপ্ত বল্ট ও বীমা সহ নিরাপত্তায় রাখা হয়। প্রিপেমেন্ট ফরক্লোজার সহজ, সময়ের আগে ঋণ বন্ধ করতে অতিরিক্ত চার্জ কম বা শূন্য। আইএফএল ফাইন্যান্স পয়সা বাজার, সুদের হার ও ঋণের পরিমাণ কি? ঋণের পরিমাণ ন্যূনতম থেকে শুরু করে বড় পর্যন্ত আপনার সোনার বাজার মূল্যের উপর নির্ভর করে। কমেও 3000 টাকার থেকে শুরু করা যায়। ঋণের মেয়াদ সাধারণত 6 থেকে 24 মাস পর্যন্ত। যোগ্যতা কি কি লাগবে? যোগ্যতা হলো বয়স 18 থেকে 70 বছর পর্যন্ত ভারতীয় নাগরিক হতে হবে। আপনার নিজের সোনা 18 থেকে 22 ক্যারেট। আইএফএল ফাইন্যান্স থেকে লোন নিতে দলিল ডকুমেন্ট কি কি লাগবে? আধার, প্যান, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো আইডেন্টিটি, ঠিকানার প্রমাণ, সোনার মালিকানার প্রমাণ বা নথি যদি থাকে। আইএফএল ফাইন্যান্সের জন্য কিভাবে আবেদন করবেন? আইএফএল ফাইন্যান্স ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর গোল্ড লোন সিলেক্ট করুন। আপনার নাম ও মোবাইল নাম্বার দিন ও ওটিপি ভেরিফাই করুন। নিকটস্থ শাখা নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট শাখায় গিয়ে আপনার সোনার মূল্যায়ন ও কাগজপত্র জমা দিন। ঋণ অনুমোদন হলে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা হাতে পাবেন। আইএফএল ফাইন্যান্স লোনের ক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, ঋণ নেওয়ার সময় সোনার বাজার মূল্য ও ওজন সঠিকভাবে যাচাই করা হয়। ঋণ মেয়াদ শেষে সুদ ও মূল টাকা ঠিকমতো পরিশোধ করলে সোনা ফেরত পাবেন। দেরিতে অর্থ প্রদান করলে অতিরিক্ত দণ্ড বা লেট চার্জ পেতে হতে পারে। আইএফএল ফাইন্যান্স পয়সা বাজার আপনাকে লোন দিতে তৈরি। সব প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আজই আবেদন করতে পারেন। চট জলদি মুশকিল আসান হয়ে যাবে। আইএফএল গোল্ড লোনে কি কি সুবিধা আছে? ধন্যবাদ দাদা, আমরা ব্রাঞ্চ ভিজিট করবার লাগিয়া। আইএফএল গোল্ড লোন একটা সংস্থা যেখানে আপনারে খুব কম সময়ের ভিতরে সোনার পরিবর্তে লোন দেওয়া হবে, যেটা আমরা গ্রামাঞ্চলের রিমোট এরিয়ার মানুষের সাধারণত জুয়েলারি দেখিয়া এই সার্ভিস লয়, যেখানে ইন্টারেস্ট বহুত বেশি চার্জ করা হয়। আর আইএফএলের যেটা সুবিধা হইল, আপনি একদম কম সুদের হারে আপনি ইনস্ট্যান্ট লোন নিতে পারেন। যখন আপনার লোনের দরকার তখন আপনি লোন করতে পারেন, আর যখন আপনার হাতে টাকা আই দিব সঙ্গে সঙ্গে আপনি ক্লোজ করে নিয়ে যেতে পারেন। আচ্ছা, একজন মানুষের মনে করেন 1 মাসের লাগিয়া লোন লইতে লাগে, সে কি পাইতে পারবো? হ্যাঁ, আপনার 1 মাসের লাগিয়া হোক আর 1 দিনের লাগিয়া হোক, আপনার ধরুন আজকে আপনার হঠাৎ করে কোনো ইমার্জেন্সি ফরচুনে আপনার টাকার সঙ্গে হাতে নাই, আপনার হাতে একটা রিং আছে, টাউনে আইসি কিছু এক্সাম্পল হিসাবে কিছু একটা দরকার পড়ে গেছে আপনার হাতে টাকা নেই, আপনি ইনস্ট্যান্ট আধার কার্ড, প্যান কার্ড নিয়ে আইবা, 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যাইব। আপনার যাওয়া আজকের কাজ শেষ, কালকে আপনি হয়তো আবার কোনো যাওয়া আছে, আপনি আইয়া আপনার টাকা দিয়ে জিনিস নিয়ে দেবেন। মানে সাথে থাকতে লাগবে 2টা ডকুমেন্ট, আধার কার্ড এবং প্যান কার্ড, আর ব্যাংকের আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা লাগবে। আচ্ছা, প্রতিষ্ঠানের ঠিকানাটা? পুরাতন স্টেশন রোড, কানাডা ব্যাংকের উপরে। আপনি যদি করিমগঞ্জ কলেজের পয়েন্টে আইন, করিমগঞ্জ কলেজ থেকে সিনেমা হলের রাস্তা দিয়া আপনি 30 মিটার 40 মিটার সামনে আইলে আপনার ডাইন সাইডে দেখবা কানাডা ব্যাংক, ডিএন গ্লাস হাউসের বিল্ডিংয়ে, নিচের তলায় ডিএন গ্লাস হাউস বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে কানাডা ব্যাংক, তার উপরে আইএফএল ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হওয়ার কত বছর হয়েছে? প্রতিষ্ঠান তো অনেক পুরানা। আমরা করিমগঞ্জ ব্রাঞ্চটা 2012-তে স্টার্ট করা হয়েছে, আর 2012 থেকে লিয়া বর্তমানে এখন অবধি কন্টিনিউ সার্ভিস দিয়ে যায়। যখন এই গোল্ড লোন কনসেপ্টটা করিমগঞ্জের মার্কেটে আইএফএলই নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো মানুষের সাড়া কি, কেমন মানুষের? হ্যাঁ, খুব ভালোই।
আপনি হয়তো দেখছেন কিছু ক্রাউড, আমরা তো দুপুরবেলা আমরা এমন সময় হয় লাঞ্চ করার সময় পাওয়া যায় না। তো এটা আমরা হ্যাপি টু সার্ভ, মানুষের সার্ভ করতে পারি। আর আমারও ভালো লাগে যে গ্রামাঞ্চলের মানুষ যে জায়গাতে 5 টাকা 10 টাকা দিয়ে লোন করতে লাগছিল, আমরা এখানে আমরা 1 টাকা থেকে 2 টাকার ভিতরে লোন করি। লোন ভ্যালুর উপরে ডিপেন্ড করি। আগামী 26 জানুয়ারি উপলক্ষে কি কোনো অফার টফার আছে? আমরা 26 জানুয়ারি উপলক্ষে স্পেশাল অফার আনছি। প্রত্যেকটা লোনের সঙ্গে একটা গিফট আমরা রাখবো। আগামী কালকে থেকে চালু থাকবো, 26 জানুয়ারি পর্যন্ত চলবো। আপনারা যারারই দরকার ইমিডিয়েট আপনি আইএফএল আমরা অফিসে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করুন। প্রত্যেকটা লোনের লোকে আমরা একটা গিফট ফ্রি দিব। মানে সীমাবদ্ধতা আছে যে অত টাকা লোনের মধ্যে না, প্রত্যেকটা লোনের মধ্যে আমরা মিনিমাম 1 গ্রামের সোনা হইলে আমরা লোন করি। 1 গ্রামে আজকের তারিখে 9,100 টাকা 200 টাকা প্রত্যেক দিনের রেট বাড়তে আছে। তো মিনিমাম 1 গ্রাম, তো সীমাবদ্ধতা কিছু নাই। আপনি 1 গ্রাম সোনা হইলেও আপনি লোন নিতে পারবেন। ইন্টারেস্টটা কি থাকবো? ইন্টারেস্ট আমরা 1 টাকা থেকে 2 টাকার মধ্যে। লোন ভ্যালু যত বাড়বো ইন্টারেস্ট রেটটা কমে যাবে। 99 পয়সা ইনফ্যাক্ট 99 পয়সা থেকে লিয়ে 2 টাকার মধ্যে থাকবো। এর সাথে শুনলাম আপনারা কি নতুন একটা ব্রাঞ্চ খোলা, ওই ব্রাঞ্চে কর্মী চাইন আপনারা? আমরা 2টা ব্রাঞ্চ খোলা হওয়ার শ্রীভূমি ডিস্ট্রিক্টে, একটা সরস্বতী স্কুলের উল্টা সাইডে করিমগঞ্জ, আর একটা নিলাম বাজারে। তো আপনারা চাকরির প্রার্থী যদি হইন, ইচ্ছুক যদি চাকরি করার আইএফএল এর লোকে যুক্ত করার হইন, মিনিমাম গ্রাজুয়েশন আপনার হইতে লাগে। আর যদি আপনি ব্যাংক ফাইন্যান্সে এক্সপিরিয়েন্স থাকে, এটা আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, তাহলে সিবি কোন জায়গায় জমা দিতে? আইএফএল এর অফিসে আইয়া আপনি সিবি জমা দিতে পারবেন, যে এক্সিস্টিং অফিস আছে আইএফএল এর অফিসে। আইএফএল এর অফিসে, পুরাতন স্টেশন রোড, কানাড়া ব্যাংকের উপরে। প্রতিষ্ঠান খোলা থাকে কয়টা থেকে কয়টা? 9:30 থেকে 6টা। 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার বন্ধ। আপনার সাথে যোগাযোগ করতে হইলে কোন নাম্বারে যোগাযোগ করব? নাম্বারটা আমরা দিয়ে দিব, আপনার স্ক্রিনে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ।